নমস্কার বন্ধুরা, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বেগুন কিনে নিয়েছি। বেগুনের এখন একটু দাম কমে গেছে, 40 টাকা করে বেগুনের কিলো নিয়েছে আজকে। যাই হোক, আমি 20 টাকা দিয়ে 500 গ্রাম বেগুন নিয়েছি। আমি এখানে একটাই বেগুন ইউজ করছি, এখান থেকে দুটো বেগুন নিয়ে বসেছিলাম। যাই হোক, বেগুনগুলো কিভাবে কাটতে হবে আমি অবশ্যই দেখাবো। আমি ছোট বেগুনটা ইউজ করলাম না, আমি বড় বেগুনটাকেই ইউজ করছি। তো বন্ধুরা একটু দেখে নিন কিভাবে কি ব্যবহার করছি। আমি এখানে চলে এলাম বেগুনটা কাটার জন্য। বেগুন কাটতে হবে কিভাবে অবশ্যই আপনারা একটু ভালো করে দেখে নিন। প্রথমে আমি বটিটা নিয়ে নিয়েছি, তারপর বেগুনটাকে ঠিক ঠিক এইভাবে, আপনারা যদি গোল বেগুনও কাটতে চান ঠিক লম্বালম্বিভাবে কেটে নেবেন, ঠিক এইভাবে লম্বালম্বিভাবে, তাহলে কি জিনিসটা ভালো লাগবে। আজকে যে বেগুনটা আজকে বানাচ্ছি আমি সেটা হচ্ছে ধনিয়া বেগুন সুন্দরী। সো যাই হোক, কেটে নিলাম পোদাটা। তো এবার আমি এটাকে, ডান্ডিটাকে কিন্তু আমি ফেলছি না, ভালো করে দেখে নিন। আমি কিন্তু ডান্ডিটাকে ফেলছি না, ডান্ডিটাকে না ফেলে কিন্তু ঠিক এইভাবেই কাটছি। তো এই হয়ে গেল আমার বেগুন কমপ্লিট কাটা। তো এটাকে আমি 3 খণ্ড করেছি, একটা বেগুনকে 3 খণ্ড করেছি। যাই হোক, এবার কি করতে হবে, এইগুলোকে দেখুন ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন। গোল বেগুন হলে তো আরও বেশি ভালো হয়, কারণ এই গোল বেগুন নিলে জিনিসটা ভালো হবে। এবার এরকমভাবে জাস্ট লম্বা লম্বা করে কেটে নেবো আমি। দেখুন, জাস্ট এইভাবে, জাস্ট ভেতর থেকে দেখেছেন তো কীভাবে কাটছি। ঠিক এইভাবে কাটাটাকে কমপ্লিট করতে হবে দুটো সাইডেই, কারণ এইভাবে কাটলে কী হবে না, জিনিসটা একটু ভালো করে মশলাটা ভেতরে চলে যাবে, আর বেগুনটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো যাই হোক, আমি ঠিক এইভাবে কাটছি। কিভাবে রান্না করছি রেসিপিটা অবশ্যই আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। যারা যারা বেগুন খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না, এবং যারা খেতে ভালোবাসেন না তারাও একটা লাইক করে দিয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা পুরোপুরি দেখতে চাইলে অবশ্যই আমার মৌম দাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক থেকে দেখছেন যারা তারা অবশ্যই মোম দাস পেজটিকে ফলো করে দেবেন এবং সঙ্গে থাকবেন বন্ধুরা। সো বন্ধুরা দেখুন, আমি এইভাবে ঠিক কিন্তু একটা বেগুন এইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এইভাবে পিস পিস করে নেবো। আপনারা ভাববেন হয়তো এইটাকে এই পিঠটাকে এইভাবে কেটেছি মানে ওই পিঠটাও হয়তো এরমভাবে কেটে যাবে, কিন্তু না বন্ধুরা, আমি যেহেতু ছুরির সাহায্যে করছি না, তো এটা আপনাদেরকে ছুরির সাহায্যেই করতে হবে, অথবা চামচের পেছনটা দিয়ে আস্তে আস্তে করে করতে হবে। যে কোনো ঘরোয়া চামচ যাদের আছে বাড়িতে, স্টিলের চামচ দিয়ে করতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। তো আমি এইভাবে প্রত্যেকটা বেগুনকে না, আমি মানে কি এপিট ওপিট করে ঠিক এইভাবে কাটাকুটি যেরকমভাবে খেলে, তো এইভাবেই খেলবো। তো যাই হোক, এই কারণেই বলে জানেন তো যে মানে কি বাঙালি মেয়েদের কিন্তু সব সময় পুরোটাই সময় রান্নাঘরেই কেটে যায়। এই দেখুন, দেখেছেন এইভাবে ঠিক হবে, কিন্তু পেছনটায় কিছু হয়নি। তো যাই হোক, পেছন দিকটাও আমি ঠিক এরকমভাবে করবো, এগুলোকেও এরকমভাবে করে নিচ্ছি ততক্ষণে। তো বন্ধুরা, আমি এইগুলোকে ঠিক এরকমভাবে কেটে কুটে কাটাকুটি খেলা করে নিয়েছি, জাস্ট গোল আর ক্রস চিহ্ন বসাবো না, আদার কিন্তু সব কিছু হয়ে যাবে। যাই হোক, এই একটা বাটির মধ্যে একটু শুকনো লঙ্কা জাস্ট আমি একটু ভিজিয়ে রাখছি। তো আপনারা রান্না করার সময় শুকনো লঙ্কা ভিজিয়ে রাখতে পারেন, খুব ভালো লাগবে। এই যে বেগুনগুলোকে আমি রেখে দিয়েছি, তো অনেকে বলে বেগুনে নাকি তেল টানে। তো আমি একটা মিক্সিং জারের মধ্যে আদা আর রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো হচ্ছে ধনিয়া পাতা। ওই যে বললাম ধনিয়া বেগুন সুন্দরী, এই সময় ধনে পাতা আছে, ভালো করে খেয়ে নিই ধনে পাতাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু দিয়ে দেবো হচ্ছে লবণ। এবার আমি দেবো হচ্ছে জিরার গুঁড়ো, কারণ জিরার গুঁড়োটা আমার দারুণ লাগে। জিরার গুঁড়ো আমি ছোটো ছোটো প্যাকেটে কিনি, বড় প্যাকেট কিনি না। যাই হোক, রাখার জায়গার অভাব না, কিন্তু আমি জিরার গুঁড়োটা ছোটো প্যাকেটই আমি মনে করি ভালো লাগে আমার। এই যে জিরার প্যাকেট আর গুঁড়ো নিয়েছে ধনের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এইবার কি করতে হবে, ঝালটাও তো লাগবে। তো আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। তো জলটা আপনারা আপনাদের আন্দাজ মতনই কিন্তু দেবেন। তো এইবার বাটির থেকে তুলে নেবো হচ্ছে এই যে শুকনো লঙ্কা যেগুলো আমি ভিজতে দিয়েছিলাম, সেগুলো তুলে আমি ডাঁটা ছাড়িয়ে নিয়েছিলাম, ডান্ডিটা। তো নিয়ে এটাকে আমি মিক্সিং জারে মিক্স করে নিচ্ছি। তো দেখুন, এই হলো আমার মিক্সিং কমপ্লিট হয়ে গেছে ধনিয়া বেগুনটা বানানোর জন্য। এটা একটা হচ্ছে মিক্স করে নিয়েছি। এটা আপনার ধনেপাতার চাটনি যারা ঝাল খান তারা এইভাবে খেয়ে দেখতে পারেন। যারা সেখানে শুধু একটু দই বা আপনার একটু তেঁতুল ইউজ করলেই একদম ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক, এইবার আমি এই মিক্সিং যেটা রয়েছে আর কি, এটাকে ভালো করে আমি এর মধ্যে মাখিয়ে নেবো বেগুনগুলোর মধ্যে, তাহলে জিনিসটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগবে। তো যাই হোক, এই যে কালারটাও বেশ ভালো লাগছে, গ্রিন গ্রিন কালার আমার বেশ ভালোই লাগে। তো
এইবার বন্ধুরা যেটা করবেন সেটা হচ্ছে ভালো করে হালকা হাতে ভালো করে মাখিয়ে নেবেন দলাই মলাই। এইবার হচ্ছে আসল কাজে আসি, যেটা হচ্ছে চিনি দিচ্ছি। কেন চিনি দিচ্ছি তার কারণ হচ্ছে বেগুনে যদি আপনি চিনি দিয়ে মাখিয়ে রেখে দেন বেশ কিছুক্ষণ, তাহলে কিন্তু বেগুনে আপনি যতটুকু তেলে রান্না করছেন ঠিক সেইটুকু তেলের মধ্যেই রান্না হবে। কথায় বলে বেগুন প্রচুর তেল খায়, কিন্তু এটাতে তেল টানবে না। কিন্তু আপনাদেরকে সময় নিয়ে বেগুনটা মাখিয়ে রাখতে হবে চিনি দিয়ে। একটু মিষ্টি মিষ্টি লাগবে, কিছু করার নেই। তেলটা তো যদি বাঁচাতে চাইছেন তাহলে আপনারা একটুখানি মিষ্টি খেতেই হবে, কিচ্ছু করার নেই। যাই হোক, তো আমিও এটা চিনি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সিক্রেট, সেটা সবাই কেউ বলে না, আমি আপনাদেরকে জানালাম। তো এটা আপনারা একবার ট্রাই করে দেখুন, আপনারা আশা করি আপনারা অবশ্যই উপকার পাবেন এটাতে। তো যাই হোক, আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, প্রায় ধরুন ঘন্টা 2-1 মতো রাখবো আমি। এবার একটা কড়াইতে তেল বসিয়ে নিয়েছি, 2 ঘন্টা পরে ফিরে এসেছি। তো তেলটা আমি মাস্টার্ড অয়েলে রান্না করছি। তো এই ঠিক আমি এতটা মতো তেল দিচ্ছি, এবার চারিদিকটা একটু ঘুরিয়ে নিলাম কড়াইয়ের, আমার খুব ভালো লাগে। যাই হোক, আমি এটা বেগুনগুলো তো এই যে বেগুনগুলোর মধ্যে ভালো করে মাখিয়েছিলাম, রেস্ট অনেকটা জল টল ছেড়ে দিয়েছে। এবার আমি বেগুনটাকে এইভাবে আস্তে আস্তে কড়াইয়ে চালান করে দিচ্ছি। দেখুন, এই যে কড়াইয়ে চালান করে দিচ্ছি। এটা কড়াইতে না, এগুলো ফ্রাইং প্যানে হলে রান্নাটা ভালো হয়। যেহেতু আমি ফ্রাইং প্যানটা আমার বাড়িতে নেই, সেই কারণে আমি কড়াইতেই বাধ্যতামূলক রান্নাটা করলাম। যাই হোক, তো এইটাকে দেখুন ঠিক এইভাবে আমি এটাকে বসিয়ে দিয়েছি। দেখুন এইভাবে বসাচ্ছি এবং আরেকটা পাশে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে না আমি এগুলোকে না ঢেকে দিয়েছিলাম, জানেন তো? মানে যে ঢেকে দিলে কি জিনিসটা বেশ মানে ভালোভাবে নরম হয়। আমি ঠিক এটা স্টিম আঁচে করছি। এই তেলের মধ্যেই কিন্তু আমার যা রান্না হওয়ার হবে, এর থেকে কিন্তু এক্সট্রা কোনো রকম তেল আমি এখানে ইউজ করব না। যা মশলা ছিল আমি এই মশলাগুলো কিন্তু এর মধ্যেই ঢেলে দিচ্ছি, নাহলে জিনিসটা ঠিক ভালো লাগছিল না। তো আমি ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে রেখে দিয়েছি। এবার হাই ফ্লেম করে দিয়েছিলাম মাঝে। তো আমি এবার এটাকে সরিয়ে নিচ্ছি, সরিয়ে দেখে নিন এটা অনেকটাই প্রায় নরম হয়ে এসছে। এবার আমাকে এটাকে একটু এপিট ওপিট করতেই হবে। তার আগে আমি দেখে নিচ্ছি এই সাইডেরগুলোকে একটু ঠিকঠাক করে ব্যালেন্স করে নিই। প্রতিবেশী যদি ভালো না থাকে তাহলে মানে কি আপনাকে সাপোর্ট করবে কে? প্রতিবেশীকে সবসময় হাতে রাখা ভালো। তারপর ঘরের মানুষ আপসে আপ আপনার হাতে চলে আসবে। আগে প্রতিবেশীকে দেখুন, তারপরে ঘরের মানুষ তো মানে ঠিক ম্যানেজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? তো যাই হোক, এই ঘরের মানুষটাকে সাইডে রাখলাম আপাতত। আর প্রতিবেশীগুলোকে ম্যানেজ করলাম। আমি কিন্তু এইভাবেই ম্যানেজ করি। যাই হোক, আর বাঙালি মেয়েদের সংসারের কথা যেটা বলছিলাম, বাঙালি মেয়েদের অর্ধেক জীবনই রান্নাঘরে কাটে। আমার মার জন্য আমার অর্ধেক জীবনই রান্নাঘরে কাটছে। কিছু করার নেই। আমার মা নিজে রান্না করে খেতে পারে না যেহেতু, সেইজন্য আমাকেই রান্না করতে হয় বাধ্যতামূলক। যাই হোক, এবার আমি এই দেখুন এই কালারটা এসে গেছে অলরেডি। তো বেশ ভালো লাগছিল না কালারটা? বেশ সুন্দর হচ্ছিল এবং নরম হয়ে এসছে বেগুনগুলো। বেশ দেখুন কালারগুলো বেশ মানে কি নরম, নরম হয়ে যাচ্ছে এবং বেগুনটা কিন্তু অনেকটাই নরম হচ্ছে এবং ভেঙে আসছে। আর আমি কিন্তু কোনো রকম তেল ইউজ করিনি। যে তেল ছিল সেই তেলই কিন্তু রয়ে গেছে। আপনারা চিনিটা অবশ্যই বেগুন ভাজা করার সময় মাস্ট আপনারা এটা করে দেখুন একবার। এই টিপসটা ফলো করুন এবং এই টিপসটা ফলো করলে আপনারা অবশ্যই আমাকে বলবেন। এবং অনেকে আমাকে বলেছেন যে বেগুন ভাজায় আমি কী এমন দিই যে যেখানে আমার বেগুন ভাজা করলে এরকমভাবেই অসুবিধা হয় না, কোনো রকম তেল যেমন তেমনই থাকে। তো এটাই হচ্ছে সিক্রেট ব্যাপার। যদি তেল খাওয়ার হয় এখানেই খাবে, তেল না খাওয়ার হয় এখানেই খাবে না। তো আমি এখানে গ্যাসটা একটু স্লো করে দিলাম। তো দেখুন এবার আমি একটু দেখে নিচ্ছি হয়েছে কি না। অনেকটাই কিন্তু দেখুন বেগুনগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এবং সেই তেলেই কিন্তু ফুটতে আছে। আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা ইউজ করছি না তেল। তো এইগুলো বেগুনগুলো কিন্তু আমি আস্তে আস্তে তুলে নেবো। মাঝখানের বেগুনটা কিন্তু একটু সেদ্ধ হতে দেরি হয়েছে। বললাম ওই যে ঘাড় তারা হয় ঘরের লোকরা, এটাই হচ্ছে আমাদের বেগুনটা থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘরের লোক ঘাড় তারা। যাই হোক, তো এটাকে এই যে ঘাটটা এখনো সেদ্ধ হয়নি, শক্ত হয়ে রয়েছে, বাকিগুলো ভেঙে যাচ্ছে। ভাঙবে তবু মচকাবে না, ঘরের লোকগুলো এরকমই হয়। যাই হোক, মানে কি আমার অভিজ্ঞতা নেই, তবু আমি বলে ফেললাম। যাই হোক, তো আমি আবারও বলছি যারা এই রেসিপিটা ট্রাই করছেন অবশ্যই ট্রাই করুন। খুব ভালো লাগবে, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। ফেনা ভাতে সার্ভ করতে পারেন, ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। খুব ভালো লাগবে খেতে। অসম্ভব ভালো খেতে লাগবে। তো যাই হোক, এই যে ঘাড়তারাটা এই অবস্থায় রয়েছে, ঘাড়তারাটাকে এই অবস্থায় আমি রেখে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি গ্যাসটাকে। কারণ ও এইভাবেই ঘাড়তারা এইভাবেই নরম হয়ে যাবে, নাহলে ঘাড়তারাটাকে নরম করতে পারবো না। তো যাই হোক, এটাকে আমরা সার্ভ করি। আমি এখানে মিক্স ভেজ রাইস দিয়ে একটু মানে কি গ্রিন চাটনি দিয়ে বেগুন দিয়ে স্যালাড দিয়ে এটা আমি সার্ভ করছি।
তো যেহেতু মানে আমি বললাম, তো ইংলিশ খাবারে ইংলিশ চামচ না দিলে চলে নাকি? তো যাই হোক ইংলিশ খাবারে ইংলিশ চামচও দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই এটাকে ট্রাই করুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে। তো ঠিক আছে, আমিও মাকে দিয়ে দিলাম। টাটা।